সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশনে 100% কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। আমাদের 3 আগস্ট থেকে 21শে আগস্ট রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে এবং সেই গ্রুপ ডির পরীক্ষাতে বারবার যে সকল প্রশ্নগুলো ঘুরে ফিরে কমন আসতে দেখা যায় এবং 2026 সালের জন্য একদম 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না এই ধরনের ক্লাস প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আজকে আমরা সংবিধান থেকে টোটাল 20টি লাস্ট মিনিট সাজেশন একদম 100% কমনযোগ্য প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। তার মধ্যে ফার্স্ট কোশ্চেন দেখো, বারবার আমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষাতে যে প্রশ্নটি ঘুরে ফিরে কমন আসে, যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না। এদের মধ্যে কে রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন না? সঠিক উত্তর তুমি এখানে দেখতেই পাচ্ছ যে অপশন ডি, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নির্বাচন করেন না, কারণ তাকে সংসদের উভয় কক্ষের সদস্যরা নির্বাচন করেন। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, বাদবাকি প্রত্যেককে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করেন। তাহলে অপশন ডি, উপরাষ্ট্রপতি হচ্ছে আমার এটার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? তো দেখো, 44তম সংবিধান সংশোধন অর্থাৎ 1978 যেটি হয়েছিল, এর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে অনুচ্ছেদ 300A এর অধীনে আইনি অধিকার করা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সম্পত্তির অধিকার হচ্ছে এখানে সঠিক উত্তর। ক্লাসটি যারা দেখছো প্রত্যেককে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। তাহলে এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা সঙ্গে নোটস আকারে কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত ফ্রিতে লাস্ট মিনিট সাজেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, যত বেশি লাইক কমেন্ট আসবে তত বেশি বেশি ক্লাস কিন্তু আমরা রেল গ্রুপ ডি পরীক্ষার আগে নিয়ে আসবো। নেক্সট 3 নম্বর কোশ্চেনটি দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো যে ভারতীয় সংবিধানে মোট কত প্রকার জরুরি অবস্থার উল্লেখ রয়েছে? এটি রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে ভারতীয় সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থা রয়েছে। জাতীয় জরুরি অবস্থা 352, রাষ্ট্রপতি শাসন 356 এবং আর্থিক জরুরি অবস্থা যেটা 360। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশন সি, 3টি জরুরি অবস্থা রয়েছে। কি কি বললাম? জাতীয়, রাষ্ট্রপতি শাসন আর আর্থিক। 352, 356 আর 360। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে কিসে? 4টি অপশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো দেখো, ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের কথা সংবিধানের পার্ট IV অর্থাৎ 4 অনুচ্ছেদের 36 থেকে 51 নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে। কিসে? নির্দেশমূলক নীতি সমূহে বলা হয়েছে। অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? তো দেখো, সংবিধানের অনুচ্ছেদ 75(3) অনুযায়ী মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, লোকসভা। লোকসভা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। চলো নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সংসদ অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে রাষ্ট্রপতির কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হতে হবে? যার সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি জারি করা তোমার অর্ডিন্যান্স সংসদ পুনরায় বসার 6 সপ্তাহের মধ্যে অনুমোদিত না হলে বাতিল হয়ে যায়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 6 সপ্তাহ, অপশন এ, 6 সপ্তাহের মধ্যে এটাকে পাস হতে হবে। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার? দেখো, একটু আগে আমরা এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে এলাম যে নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার? সঠিক উত্তর হচ্ছে বর্তমানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, এটি অনুচ্ছেদ 300A অনুযায়ী একটি আইনি অধিকার। তাহলে এখানে কোনটা হবে? অপশন সি, সম্পত্তির অধিকার, কিন্তু এটা আগে একটা মৌলিক অধিকার ছিল। ঠিক আছে, চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট
কোন লেখ জারির মাধ্যমে নিম্নতর আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয় বা নির্দেশ দিয়েছেন বা বাধ্য করে রেখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে দেখো প্রহিবিশন, এখানে দেখতে পাচ্ছ অপশন সিতে যেটা রয়েছে প্রহিবিশন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই লেখের মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে তার ক্ষমতার বাইরে কাজ করা থেকে বিরত রাখে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে সংবিধানের অষ্টম তপশিলের আলোচ্য বিষয় হলো কোনটি? সংবিধানের অষ্টম তপশিলের আলোচ্য বিষয়, তো দেখো সংবিধানের অষ্টম তপশিলে ভারতের 22টি স্বীকৃত ভাষার তালিকা রয়েছে যেগুলি আঞ্চলিক ভাষা, তাহলে এখানে সঠিক উত্তর অপশন এ। দেখো আঞ্চলিক ভাষা সমূহ হচ্ছে সংবিধানের অষ্টম তপশিলের আলোচ্য বিষয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে ভারতীয় সংবিধানের ধারা কত এবং কোনটি তফসিল রয়েছে, কত তফসিল রয়েছে, ঠিক আছে, কত ধারা এবং কত তফসিল রয়েছে বলা হয়েছে এখানে। বর্তমানে ভারতীয় সংবিধানে 448টি অনুচ্ছেদ অর্থাৎ ধারা এবং 12টি তফসিল রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। দেখো 448টি ধারা এবং 12টি তফসিল, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটু শেয়ার করতে ভুলবে না ক্লাসটিকে। নেক্সট 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে নির্দেশমূলক নীতিসমূহ অর্থাৎ ডিপিএসপি এর ধারণা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর কি? অপশন বি আয়ারল্যান্ড। নির্দেশমূলক নীতিসমূহ ইন্ডিয়া নিয়েছে আয়ারল্যান্ডের ধারণা থেকে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা দেখবো। 12 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে এখানে যে লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে? লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে? সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে, মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে, ঠিক আছে, প্রধানমন্ত্রী, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আমাদের এখানে যে হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারে? কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে শুনবে, এটা যে হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারে। দেখো রাষ্ট্রপতি অপসারণ করতে পারে কিন্তু রাষ্ট্রপতির হাতে সম্পূর্ণ ক্ষমতা নেই, ঠিক আছে। এখানে হবে সংসদের উভয় কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রস্তাব পাস হলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারে, তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। শুধু রাষ্ট্রপতি কিন্তু হবে না, আর এই অপশনটা যদি আমাদের কোশ্চেনে না থাকে তাহলে আমরা রাষ্ট্রপতিটা করতে পারবো, কিন্তু যদি থাকে সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতির কর্তৃক হয়, তাহলে কিন্তু এই অপশনটাই আমাদের সঠিক হবে, ঠিক আছে। চলো নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো। 14 নম্বর কোশ্চেনে আমাদের এখানে বলা হয়েছে দেখো যে রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে থাকে? রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে থাকে? যার সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল, অপশন ডিতে রয়েছে, আমরা অনেকেই জানি। তো রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, তবে প্রকৃত নির্বাহী ক্ষমতা মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই কিন্তু থাকে, কিন্তু এটা অপশন হচ্ছে রাজ্যপাল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? তো ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ সংবিধানের অনুচ্ছেদ 53 অনুযায়ী কেন্দ্রের সমস্ত নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়, অপশন এ হচ্ছে এখানে রাষ্ট্রপতি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে যে সরকারের বিভিন্ন দপ্তরে নীতি, বাজেট ও গুরুত্বপূর্ণ কাজের আইনসভাগত অনুমোদন করে কে বা কারা? যার সঠিক উত্তর হচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরের নীতি, বাজেট ও গুরুত্বপূর্ণ কাজ আইনসভার সদস্যদের অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়, তাই সঠিক উত্তর হচ্ছে বিধানসভার সদস্যরা, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখব। বলা হয়েছে দেখো যে সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে কোনো ব্যক্তি মন্ত্রী পদে কত সময়ের বেশি থাকতে পারবেন না? সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে কোনো ব্যক্তি মন্ত্রী পদে
কত সময়ের বেশি থাকতে পারবেন না? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6 মাস। সংসদের সদস্য না হয়েও কেউ সর্বোচ্চ 6 মাস মন্ত্রী থাকতে পারে, এরপর সদস্য হওয়া বাধ্যতামূলক কিন্তু তার। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6, এখানে আমাদের 6 মাস অপশানটিতে আছে, দেখো অপশানটি 6 মাস হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, শিল্প ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য 12 জনকে রাজ্যসভায় মনোনীত করে। তাহলে সঠিক উত্তর আমাদের এখানে হচ্ছে অপশান সি, 12 জন। নেক্সট 19 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা যে যে স্তরে থাকে সেগুলি হলো, বা কতগুলি পঞ্চায়েত ব্যবস্থা কতগুলি স্তর রয়েছে, বিভিন্ন পরীক্ষায় আমরা প্রশ্ন দেখতে পাই, সেই কোশ্চেনটি হচ্ছে এটি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, অর্থাৎ 1957 সালে যে কমিটি গঠন হয়েছিল, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গঠন হয়েছিল, সেটি গ্রাম, ব্লক ও জেলা এইগুলিকে সুপারিশ করে। ঠিক আছে, গ্রাম, তারপরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তিনটি ত্রিস্তরীয় যে কারণে বলা হয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অপশন এ। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? অরুণাচল প্রদেশ আমাদের এখানে গুয়াহাটি হাইকোর্টের অধিক্ষেত্রে অন্তর্ভুক্ত, তাহলে গুয়াহাটি হাইকোর্টের আওতায় পড়ছে, এটা অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে পরবর্তী ক্লাস আরও আমরা নিয়ে আসবো বেশি করে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য। এবং যারা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে বসতে চলেছেও, আমাদের সামনে 3 থেকে 21 আগস্ট পরীক্ষা রয়েছে, ভালো করে প্রিপারেশন নাও, চ্যানেলটিকে ফলো করে নাও এবং একটু ভিডিওটাকে শেয়ার করে দাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে যাও, সেখানে গিয়ে এই পিডিএফটি একদম নোটস আকারে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।